আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আশিকে রাসূল। প্রতিদিন 500 বার করে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তেন। কয়শো বার? একটু জোরে বলেন। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেন। কেমন আশিক হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে পারে? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন পারস্য দেশের মানুষ। তার অনেক নাহুর কিতাব, আরবি গ্রামারের কিতাব কিন্তু আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। শরহে জামি, শরহে আরবি গ্রামারের সর্বোচ্চ কিতাব শরহে জামি মাদ্রাসায় পড়ানো হয়। আমাদের পড়াইতে হয়, পড়তে হয় আমাদের, না আলেম হতে পারবো না আমরা। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি হজের নিয়ত করেছেন। কি করেছেন? এদিকে এদিকে তাকান। হজের নিয়ত করেছেন। বাড়ির থেকে হজের উদ্দেশ্যে কাফেলার সাথে মক্কায় চলে গেছেন। হজ করছেন, আরাফার মাঠে উঠেছেন, মুজদালিফার মাঠে গেছেন, শয়তানকে পাথর মেরেছেন, ফরজ তওয়াফ করেছেন। এবার উনি চিন্তা করলেন, আমি আমার রাসূলের রওজায়ে আতহারের পাশে না যেয়ে আমি থাকতে পারবো না। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি উনি ফার্সিতে কটা কবিতা লিখেছেন। ফার্সিতে কটা কবিতা লিখেছেন আর মনে মনে বলছেন, এই কবিতা কটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে গিয়ে পড়ব। আমি আমার নাপাক জবান দিয়ে রওজায়ে আতহারের মধ্যে রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, আমি তাকে শোনাবো এই কবিতাগুলো। পৃথিবীর কোন মানুষকে আমি শোনাইতে রাজি না। শোনাবে কার? এখন তো মক্কা থেকে মদিনায় যাইতে 5-6 ঘন্টা সময় লাগে, তাই না আয়েশা? তখন কিন্তু যাওয়া লাগতো পাহাড় টপকিয়ে বড় অনেক সময় লাগতো। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি হজের কাজ সমাধান করার পরে রওনা দিয়েছেন, মদিনায় যাবেন। রাত হয়ে গেছে। তৎকালীন বাদশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখান, ও বাদশা, আব্দুর রহমান নামে একজন মানুষ আমার রওজার পাশে আসতে চায়। আব্দুর রহমান নামী মানুষ আমার রওজার পাশে আসতে চাই, খবরদার তারে আমার রওজার পাশে আসতে দিবে না। তার সুরতেই, তার সিরতেই, তার ওয়াবয়ের এই, তার ছবি হলো এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাকে ছবি দেখায় দিলেন। ফজরের নামাজ পড়ার পরে বাদশা তার সুরতের একটা ব্যাখ্যা দিয়ে সেনাদেরকে বললেন, তালাশ করে দেখো লোকটা কত দূর গেছে, মদিনায় যেতে দেওয়া যাবে না। তালাশ করে করে মদিনার পথ দিয়ে মদিনায় যায়, ওই পথেই সেনাবাহিনীরা তালাশ করেছে। তালাশ করে করে আব্দুর রহমান জামিকে ধরে ফেলেছে। জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আব্দুর রহমান। কয়, হ্যাঁ আমার নাম আব্দুর রহমান। কয়, না, মদিনায় তোমাকে যেতে দেওয়া যাবে না, চলো মক্কায়। মক্কায় ফেরায় নিয়ে গেছে। পরের দিন আবার আশিকে রাসূল পরের দিন রাত্রে আবার রওনা দিয়েছেন। আমি তো রাসূলের রওজা জিয়ারত না করে থাকতে পারবো না। বিশ্বাস করেন আর না করেন, আশিকে রাসূল যারা হজ করতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে দাঁড়ায়, এমন অনেক পাগলকে দেখেছি, এমন অনেক আশিককে আমি স্বচক্ষে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার যে বাবু সালাম দিয়ে ঢোকা লাগে, বাবু সালাম দিয়ে প্রবেশ করে বাবুল বাকি দিয়ে বাইরে হতে হয়। এক পা দিয়েছে জান্নাতুল বাকি আপনার বাবু সালামের মধ্যে দেওয়ার সাথে সাথেই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। এমন অনেক আশিক রাসূল আমি দেখেছি। হাজী সাহেব কথা ঠিক আছে না? অনেক আশিক রাসূল আমি দেখেছি এরকম। আমি এক আশিক রাসূলকে জিজ্ঞাসা করলাম, কি রে ভাই, লেমা তাবকি, এই আনতা দাখিলুন ফি মদিনাতির রাসূলি, এই তুমি তো মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করছো, সালাম দিবা রাসূলকে,
লেমা তাবকি, কেন তুমি কাঁদো, কি হয়েছে তোমার? ওই আশিক রাসূল আরবিতে আমাকে উত্তর দেয়, ইয়া হাজ লা তাতাকাল্লাম, এ হাজী সাহেব তুমি আমার সাথে কথা বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিদ্দামি, আমার রাসূল তো আমার সামনে আছে, আমার রাসূলের আমি সালাম বিনিময় করব, কোন ভাষায় করব, কেমন করে করব, কোন অবস্থায় করব, তাই চিন্তা ভাবনা করে করে আমি কাঁদি। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে তো ডাইরেক্ট ঢুকে যাই, গেটে তো ঠেলাঠেলি করে ঢুকে যাই। পাকিজা তরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি। হাই বেয়াদবি করা যাবে না, চেঁচামেচি করা যাবে না, সাবধানে প্রবেশ করতে হয়, আবার সাবধানে আল্লাহ রসুলের রওজায়ে আতহার জিয়ারত করে পরে জান্নাত এই বাবুল বাকি দিয়ে আবার বাহির হয়ে যেতে হয়। ওখানে চেঁচামেচি করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। জোরে কথা বলা যাবে না, নিষেধ করেছেন। গন্ডগোল করা যাবে না, নিষেধ করেছেন। আপনার ঠেলাঠেলিও করা যাবে না, আল্লাহ নিষেধ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় রাত্রে আবার রওনা দিয়েছেন আশিকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, কিন্তু এবার আসল পথ না ধরে আর বাঁকা পথ ধরেছে, যাতে আমাকে যেন আর আটকাইতে না পারে। এই জন্য পাহাড় টপকিয়ে টপকিয়ে রাত্রে বহুদূর চলে গেছে। ওই রাত্রে বাদশাকে আবার স্বপ্ন দেখায়, ও বাদশাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখায়। বাদশা আব্দুর রহমান তো মক্কা থেকে আবার রওনা দিয়েছে, বহুদূর চলে আসছে। আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দিও না। আবার তালাশ করে করে তার নিয়ে গেছে, এবার জেলখানায় আটকে রাখছে, আবার জেলখানায় আটকিয়ে রাখছে। তৃতীয় রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাকে বলেন, এ বাদশা, ও তো কোনো দোষী মানুষ না, ও হলো আমার আশিক, ও তো কোনো দোষী না, ওকে কেন জেলখানায় আটকে রেখেছো? ওকে ছেড়ে দাও। আমি ওকে আমার রওজার পাশে আসতে আমি নিষেধ করেছি, এই জন্যে ও আমার আশিক রাসূল, ওর ইশকের মধ্যে কোনো রকম খাত নাই, ত্রুটি নাই। ও আমার রওজার পাশে আসবে, আমার রওজার পাশে এসে ওর রচিত কয়েকটি ফার্সি কবিতা আমার রওজার পাশে দাঁড়িয়ে বলবে, ইশকের সহিত বলবে। ওই ইশকের সহিত যদি আমি ওই কবিতাগুলো শুনি, আমি রাসূলের উপরে কর্তব্য হয়ে যাবে রওজায়ে আতহার থেকে হাত বাহির করে তার সাথে মুসাফা করা। ছেড়ে দাও তারে, রাতকে রেখো না। ছেড়ে দিছে তারে, মাপ চাই, হুজুর মাফ করে দেন। ও আব্দুর রহমান, আপনি মাফ করে দেন, ভুল করেছি, বেয়াদবি করেছি। তবে আপনি যে কবিতা আবৃত্তি করবেন রাসূলের রওজার পাশে, এই কবিতাগুলো কি আপনি বলতে পারবেন? সেই কবিতাগুলো ইউসুফ জুলাইখা নামক যে কিতাব আছে, এই হযরত আব্দুর রহমান জামির লিখিত ইউসুফ জুলাইখা ফার্সি কবিতা কিতাব, এই কিতাবের শুরুতে কিন্তু এই কবিতাগুলো আছে। ফাজাইলে আমালের শেষ অংশে কিন্তু ফাজাইলে দুরূদ শরীফের মধ্যে আছে, যে মাহজুরে বরা মধু জানে আলম। আপনারা যদি ফার্সি বুঝতেন তাহলে এই কবিতার মধ্যে কত ইশক, কত প্রেম, কত ভালোবাসা আছে বুঝতে পারতেন। যে মাহজুরে বরা মদ জানে আলম, তারাহুম ইয়া নবী আল্লাহ তারাহুম, না আখির রাহমাতুল লিল আলামিন, যে মাহরুমা চেরা গাফিল নশিনি, যে খাক আইলা, যে খাক আইলা নাই সাইরা বিবরকিস, সোনার গিস খাবে চান্দাজ খাবে बरकिस बेरू और सराजे बुर्दे मानी के रोए तुस्ते सुबह जिंदगानी सबे अंदो ये मारा रोजे गर्दा जे रोए तू उजे माफी रुजे गर्दा बोलें আল্লাহু আকবার। কবিতার সারাংশ হলো এই, ও রহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে ইয়েতিম করে
রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদেরকে ইয়েতিম করে রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আছেন। আপনাকে কাফন দেওয়া হয়েছিল এমনই চাদর দিয়ে, এমনই কাপড়, এমন দেশের কাপড় দিয়ে। ও রাসূল, আপনার ওই এমনই চাদর কাফন থেকে আপনি মুখটা বাহির করেন, আপনার নূরানি চেহারাটা দেখে আমি আমার আপনার দিদারের সুদা, দিদারের শরাব আমি পান করে নেই। আল্লাহু আকবার।